তুমি ঈদের দিন কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া কিভাবে মনোযোগ দিয়ে 8 ঘন্টা পড়াশোনা করতে পারবা সেই গাইডলাইনটি আজকের ভিডিওতে শেয়ার করব। চলো শুরু করা যাক। সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা, অবশ্যই ভোর 5টার দিকে ঘুম থেকে উঠবা। এর পরবর্তীতে সুন্দর মতো গোসল করে টোরে নামাজ পড়তে যাবে, এরপর নামাজ থেকে আসবা, এসে তুমি টানা 6 ঘন্টা পড়াশোনা করবা। কিভাবে পড়াশোনা করবা সেটা আমি জানি না, আসলে তুমি পড়াশোনা করবা কেন? কারণ তুমি হচ্ছে একটা আতেল। ভাই, ঈদের দিন কেউ পড়াশোনা করে? যে বন্ধুটা তোমার বলতেছে আমি পড়াশোনা করি, তারও কথা বলারই দরকার নেই। জীবনে এত আতেল হওয়ার দরকার নাই ভাই, জীবনে পড়াশোনা দরকার আছে। তোমার জীবনে এত পড়াশোনা এত পড়াশোনা এত পড়াশোনা, ঈদের দিন পড়াশোনা না করলে কি হয়? কি হয়? তুমি কি আজকে কালকে বিসিএস ক্যাডার, পরশু দিন কি বিসিএস ক্যাডার পরীক্ষা? হ্যাঁ, তো বিসিএস ক্যাডার পরীক্ষা হলো কালকে, ঈদের দিন মজা করো। মানে বছরে 2টা দিন বন্ধুদের সাথে, ওয়াও কালকে ঈদের দিন পড়বো, বন্ধু ফাটায়। আমি তোকে চ্যালেঞ্জ দিলাম 6 ঘন্টা পড়বো, তুই দেখবো কয় ঘন্টা পড়বি। কেন রে ভাই, কেন? জীবনে কি কিছু নাই আর? জীবনে কি খালি পড়াশোনাই সবকিছু? যারা বড় লোক হয়েছে, কুটিপুতি হয়েছে, যারা অনেক বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, তার কি ঈদের দিন পড়াশোনা করে বড় লোক হয়েছে? হ্যাঁ বুঝছি পড়াশোনা করছি, ঈদের দিনটা কি একটু মজা করা যায় না? যে সকল বন্ধু বলে যে বন্ধু ঈদের দিন আমি 6 ঘন্টা পড়ছি, তুই কয় ঘন্টা পড়ছিস, ব্লক মেরে রেখে দাও, একদম ব্লক মেরে রেখে দাও। হ্যাঁ, সো এখন এই যে কত সুন্দর টিপস শেয়ার করলাম তোমাদের সাথে একেবারে, যে 6 ঘন্টা কিভাবে তুমি বা 8 ঘন্টা তুমি কিভাবে পড়াশোনা করবা। এখন তুমি সুন্দর মতো তোমার বন্ধুকেও শেয়ার করে জানিয়ে দাও যে বন্ধু আমি তো এই ওয়েতে আসলে 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়াশোনা করবো, তুমিও পড়াশোনা করো। ঠিক আছে, কালকে অনেক পড়াশোনা হবে, অনেক অনেক পড়াশোনা, সামনেই পরীক্ষা। সুতরাং পড়াশোনা থেকে একদম ফোকাস হারানো যাবে না। ইনশাল্লাহ পরীক্ষাতে একদম দারুণভাবে তুমি দারুণ কিছু করবা। সেই উপলক্ষে সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।